আমাকে ছেড়ে দাও। এই তুমি একটা মেয়ে, আমাকে ধরছো কেন? তুমি তো আমার দিকে তাকাও, তুমি আমার হাত ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো, আমাকে ছাড়ো, তুমি ছাড়ো, ছাড়ো আমাকে। বলছি যে আজকে তো সব আসার কথা আছে, আমাদের যে বেআইনি কাজগুলো চলছে, ওগুলো যে টাকাগুলো আছে, ওই টাকাগুলো তো সব ভাগ বাটোয়ারা করতে হবে। আচ্ছা আজকে আসবে সবাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আসতে দেন, হুম। আর সব ঠিক করে দেবো। স্যার আসবো? চুপ করো। হ্যাঁ এসো। বলছি স্যার আমার এই জায়গাটায় সই দিয়ে দিন। তোমাকে কতবার বলেছি যে টাকা দিবে, তারপর তুমি সই পাবে। টাকা ছাড়া আজকালকার দুনিয়াতে কিছুই হয় না। কেন স্যার, আমি তো সব ভালো করে পড়াশোনা ভালো করে পাশ হয়ে ডিগ্রি নিয়ে সব এখানে এসেছি, তা আমাকে টাকা লাগবে কেন? দেখো আজকালকার দিনে সবাইকে যদি আমি ফ্রিতে সবকিছু দিয়ে দিই তাহলে কি করে হয়? আমারও তো নিজের কিছু আছে, বলো। তোমাকে টাকা লাগবে, তুমি বেশি না 10 লাখ টাকার মতো দাও, তোমার সই করে দেবো, তোমার কাজ না হয়ে স্যার, যাবে। আমি আপনাকে টাকা দিব না, আমি সই নিয়ে যাব। আমি ভালো করেই এসেছি, পড়াশোনা করে এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমার একটু দরকারি কথা আছে, তারপর তোমাকে পরে ডাকছি, যাও। পরে সই দিয়ে দিবে। যাও এখান থেকে। আচ্ছা, এতগুলো বেআইনি কিডনি টাকাগুলো কোথায়? সব টাকা আমার কাছে আছে, এমন কি হয়েছে এত টাকা প্রতি মাসে আমি পেমেন্ট দিই? আপনার পেমেন্ট তো আমি প্রতি মাসে দিয়ে দিই। হ্যাঁ, তো এইগুলো টাকাগুলো কোথায়? আছে, সময় মতো আপনাকে পেমেন্ট দিয়ে দেবো, সেটা কোনো আপনার কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা। আর যে বেআইনি ভাবে হসপিটালে ভর্তি করানো হচ্ছে সেটা গেল কোথায়? সেগুলোও আছে, ঠিক সময় মতো আমি হিসাব দিয়ে দেবো। প্রতি মাসে তো টাকা আমরা ঠিক টাইমে পেয়ে যাই, কিন্তু এবার কেন পেলাম না? এবার পেয়ে যাবেন না, 2 দিন অপেক্ষা করেন, পেয়ে যাবেন ওটার টাকাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো তো সদস্য আছে আমাদের এর, যে আমরা র্যাকেটটা চালাচ্ছি, ওদিকে তাহলে আজকে রাতে টাকা হচ্ছে, তাহলে আজকে এই টাকার হিসাবটা কিন্তু আপনার কাছে কিন্তু আমি বুঝে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি তার হিসাব দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এবারে কিন্তু আমরা 70% না, এবারে 80% টাকা নেবো। হ্যাঁ একদম, এবার কিন্তু আমাদের টাকা কিন্তু বেশি চাই। আচ্ছা, ঠিক আছে। এত বেআইনি টাকা সব তো তুমি একা রেখে দিছো। এবার কিন্তু আমাদের 80%ই চাই। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে 80% আমি ভাগ দিব, কিন্তু আপনারা এতদিন 70% নেন, এখন 80% চাইছেন, সেই ব্যাপারেও আমার কিছু মতামত এই আছে। চুপ 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 চুপ। ওখানে যে একটা মেয়ে কিন্তু আমাদের কথা শুনলো, হ্যাঁ, হ্যাঁ? কিছুক্ষণ আগে আপনার কাছে যে সই করতে এসেছিল, ওই মেয়েটা কিন্তু ওখানে দাঁড়িয়ে দিনে আমাদের কথা শুনলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে র্যাকেট চলছে গোপনে, ওই মেয়েটা যদি জেনে যায়, বাইরে যদি আমাদের খবর লিক করে দেয়, তাহলে কিন্তু আমাদের বড় বিপদ আছে। হ্যাঁ আপনাকে সেটা সামলাতে হবে, যে কোনো উপায়ে আপনাকে সে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, আমরা কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি দেখছি। দেখো দেখো দেখো, তাদের দেখো, মেয়েটাকে দেখো। ব্যবস্থাটা তোমাকে আজকে করতে হবে। আচ্ছা ঠিক আছে। দেখেন দেখেন দেখেন। স্যার আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ এসো। তো বলছিলাম যে আজকে তোমার নাইট ডিউটি আছে, ঠিক আছে? কেন স্যার, আমার তো আজকে ডে ডিউটি ছিল। আরে বুঝতে পারছো না, হসপিটালে আজকে ডাক্তারের সংখ্যা কম আছে, নাইট ডিউটি করতেই হবে তোমাকে, নাহলে হবে না, বুঝতে পারলে? আর তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে তুমি সেমিনার রুমে যেয়ে রেস্ট নিতে পারো মাঝে মাঝে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না, আজকে তুমি নাইট ডিউটিটা করো, ঠিক আছে? ঠিক আছে যাও স্যার। তুমি। হুম। ঠিক আছে। যাক, মেয়েটাকে তাহলে আজকে নাইট ডিউটিতে রাখলো। স্যারকে একটা ফোন করি। হ্যালো স্যার, মেয়েটাকে স্যার নাইট ডিউটি দিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, আমিও সেটাই ভাবছি, মেয়েটার আজকেই শেষ রাত হোক জীবনের। হ্যাঁ স্যার সেটাই, মেয়েটা একবার শেষ হলে আমরা একদম বেঁচে যাব, আমাদের প্ল্যান কেউ কিছু বুঝতে পারবে না। স্যার আজকে তাহলে সব ব্যবস্থা করে ফেলছি। ঠিক আছে স্যার। নাইট ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, এই সেমিনার রুমে একটু রেস্ট নিই। এই ছাড়ো, এই ছাড়ো, এই ছাড়ো, আমাকে ছাড়ো, আমি কাউকে কিছু বলবো না, ছাড়ো, আমি কাউকে কিছু বলবো না, ছাড়ো, এই ছাড়ো, আমাকে ছেড়ে দাও। এই তুমি একটা মেয়ে, আমাকে ধরছো কেন? তুমি তো আমার দিকে তাকাও, তুমি আমার হাত ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো, আমাকে ছাড়ো, তুমি ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। জব চাই, জব চাই, ধর্ষক দেশ শাস্তি চাই, জব চাই, জব চাই, ধর্ষক দেশ শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এ কেমন বাংলা যেখানে দোষীরা দোষ করে এসি রুমে বসে থাকে, নির্দোষীরা শাস্তি পায়? এ কেমন বাংলা যেখানে অন্যায়কে টাকা দিয়ে ধামাচাপা দেওয়া হয়? এ কেমন বাংলা যেখানে নারীরা সুরক্ষিত না, নারীরা রাতে বাইরে বেরোতে পারে না? এ কেমন বাংলা যেখানে আজকাল মতো একটা ঘটনা ঘটলো, একটা মেয়ে রেপ হলো, তার বাড়ির লোককে এখনো ন্যায় বিচার দিল না? এটা কেমন বাংলা? এটা কেমন প্রশাসন? এর জব চাই, জব দাও, জব চাই, জব দাও। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।